আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার এ বাড়িতে পুজো হবে, এ বাড়িতে মা আসবেন। হ্যাঁ, আরে না না, পাক্কা চলে আসবো। হ্যাঁ, কটা ট্রেন? 10টা তো? আরে আমি ডট নটায় ঢুকে যাবো। বাবা যে আবার কেন মিটিং ডাকলো কে জানে। আমি কি জানি? জানলে তো সবার আগে তুই জানবি। কে যে আবার কি কোথা থেকে করলো, পুজোটা মনে হচ্ছে শান্তিতে কাটবে না। ঠিক আছে, চলো আমি রাখছি। সুজুতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আধার আর ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে। সবাই এসে গেছে। আমি একটা বিশেষ ঘোষণা করার জন্য তোমাদের সবাইকে আজ এখানে ডেকেছি। যেহেতু ব্যাপারটা বাড়ির, সেহেতু সবাইকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত বলে আমার মনে হয়েছে। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত বাবা? মানে কোনো কি সমস্যা হয়েছে? না না, সমস্যা টমস্যা কিছু নয়। পারুল দিদি আজ সকালে আমার কাছে এসেছিল। পারুল? পারুল আবার কি বলতে গেছে? নিশ্চয়ই আমার নামে কিছু কান ভাঙাতে গেছে। পারুল দিদি আজ ভোর রাতে স্বপ্ন দেখেছে মা দুর্গা আমাদের বাড়িতে আসতে চান। তাই এবছর বসু বাড়িতে দুর্গা পুজো হবে। কিন্তু বাবা, দুর্গা পুজো করবেন মানে সে তো বিরাট ব্যাপার, এলাইক কাণ্ড। হ্যাঁ করবে, বাড়িতে এতগুলো লোক আছো, সবাই মিলে হাতে হাতে আয়োজন করতে পারবে না? বাবা, অত আয়োজন হঠাৎ করে বললে করা যায় নাকি? তাছাড়া আমরা তো একসময় বাড়িতে পুজোর কথা বলেছিলাম, আপনি মানা করে দিয়েছিলেন। হ্যাঁ, পারুল কি এক ভোরে স্বপ্ন দেখলো আর আপনি অমনি রাজি হয়ে গেলেন বাবা। ও কোন দিব্য নারী শুনি? এখন যদি ও ভোরে স্বপ্ন দেখে হিরোইন হবে, তাহলে ওকে তাই বানাতে হবে নাকি? থাম না মানালি, তোদের কি সমস্ত কিছুতে ব্যাগরা দেওয়া এখন একটা অভ্যেস হয়ে গেছে নাকি? একটা ভালো কিছু উদ্যোগ নেওয়ার আগেই তোরা এরকম নানা করে উঠিস কেন রে? শোনো, তোমরা যখন চেয়েছিলে তখন আমি প্রয়োজন মনে করিনি, কারণ আড়ম্বর করে নিজের স্ট্যাটাস দেখানোর কোনো বাতুলতা আমার কোনোদিন ছিল না, তাই আমি মনে করিনি। কিন্তু এখন আমি এই পুজোর প্রয়োজন অনুভব করছি। পারুল দিদি যে কারণে পুজোটা করতে চাইছে সেই কারণটা অনেক বেশি সঙ্গত। পুজো মানে তো খালি ওই আড়ম্বর দেখানো নয়, পুজো মানে মিলনের উৎসব, একসঙ্গে মিলেমিশে থাকার উৎসব। পুজো মানে সংস্কৃতি পুনরুজ্জীবন, আর যেটার অভাব আমি এ বাড়িতে খুব বেশি করে বোধ করছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার এ বাড়িতে পুজো হবে, এ বাড়িতে মা আসবেন। বাড়িতে পুজো হবে, এটা তো দারুণ ব্যাপার। আমি কিন্তু ভোগের দায়িত্ব নেব বলে দিলাম। আরে প্রথমবার বাড়িতে পুজো, হ্যাঁ? আরে ভেবেই তো কেমন এক্সাইটেড লাগছে। জানো তো দাদু, চিরটা কাল শুধু ওই সিনেমার অ্যাডে দেখে গেছে। এবার যা আনন্দ, সব বাড়িতে, বাইরে যাওয়াই বন্ধ, সব বাড়িতে সবাই মিলে চুটিয়ে মজা করবো। হ্যাঁ, কি বলিস?
আচ্ছা আচ্ছা, সে না হয় হবে খন, কিন্তু তার আগে আয়োজনটাও তো করতে হবে। কত কাজ করতে হবে বলতো? আরে যেটুকু চিন্তা করো না, আমরা আছি তো, সবাই মিলে করে দেবো। কি রায়ান, তাই তো? নো নো, লিসেন, আমাকে এটার মধ্যে ইনভলভ করিস না প্লিজ। তোরা পুজো অ্যারেঞ্জ করছিস কর, আমি এটার মধ্যে নেই, আমি তো থাকছি না। কি থাকতে পারবি না মানে? কেন থাকতে পারবি না? আরে পিসিমণি, আমি তো বললাম আমি তো যাচ্ছি সিকিম ট্রেকিং করতে, আমার তো ট্রেনের টিকিটও কাটা আছে। বললাম না আজ রাত 10টায় ট্রেন আছে। সে কি, বাড়ির পুজোয় বাড়ির ছেলে থাকবে না, সেটা আবার হয় নাকি? এমন একটা শুভ উদ্যোগ নেওয়া হলো, বাড়িতে প্রথম বছর মায়ের পুজো হবে, এই বছরটা অন্তত থাক দাদু ভাই। কেন ঠাম্মি, যারা উদ্যোগ নিয়েছে তারা তো আছেই। তুই চাইলে পরেও তো যেতে পারিস বাবা। না ঠাম্মি, ওইভাবে হয় না। আগে বললেও তাও একটা চান্স ছিল, বাট এখন তো একদমই না। দুম করে পারুল একটা স্বপ্ন দেখলো বলে আমার সব আগের প্ল্যানিং ক্যান্সেল করে আমি বাড়িতে থেকে যাব, ওটা হয় না। ওর স্বপ্ন দেখার দাম আছে, আর এইদিকে আমার প্ল্যানিং এর কোনো দাম নেই। ঠাম্মি প্লিজ, আই এম সরি, বাট আমি থাকতে পারবো না। ঠিক করেছে। ওই পারুল এক এক সময় এক একটা হুজুগ তুলবে, আর তার জন্য বাকিদের সব কাজ আটকে ওনাকে ধুনো দিতে হবে। কেন কেন কে ও? খেটে মরতে হবে তো সেই আমাকেই। সবাই তো শুধু হুজুগ তুলেই খালা। ব্রো, আমাদেরও কিন্তু এখানে হেভি মজা হবে, চিল করতে পারবো কিন্তু এখানে। আরে ক্যান্সেল কর না ট্রিপটা, কি আছে? না মল্লার, দেখ এই ট্রিপটা অনেক আগে থেকে প্ল্যান ছিল, তুই তো জানিস সবটাই। মা, নিজের মাকে আমি কাছে পাইলাই, কখনো কিচ্ছু আবদার করিলাই, তাই তোমার কাছেই বলছি, এই পূজাটা রায়নকে বাড়িতে রেখে দাও মা। আমি শুধু আমার লিগে লয়, বাড়ির সবার লিগে বলছি। আরে হ্যাঁ, বললাম তো টাইমে ঢুকে যাব। আরে হ্যাঁ, আমি ছবি তো পাঠিয়ে দিয়েছি, লাইসেন্স পাঠিয়েছি আর আধার পাঠিয়ে দিয়েছি, চেক করো। হ্যাঁ গো, দাদু ভাই চলে যাবার জন্য উঠে পড়ে লেগেছে, কিছু একটা করে তুমি ওকে আটকাও। বাবা, রায়ানকে আটকানোর কিন্তু একটাই রাস্তা। কি? কম্পিটিশন। আপনি যেভাবেই হোক না, দুজনের মধ্যে একটা কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করুন। একমাত্র কম্পিটিশনই পারে রায়ানকে আটকাতে। কি বলতে হবে আমি আপনাকে বলছি, শুনুন।